দিনে দিনে জাপানের জনসংখ্যা কমছে, যা দেশটির অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে। আপনি শুনলে অবাক হবেন, জাপানে জনসংখ্যা কমার কারণে বৈশ্বিক অর্থনীতির অন্যতম শক্তিশালী এই দেশটিতে কয়েক লাখ বাড়ি এখন খালি পড়ে আছে। সংখ্যাটি এখন পর্যন্ত 90 লাখ ছাড়িয়ে গেছে। মজার বিষয় হচ্ছে, কেউ একজন হিসাব করে বের করেছেন এই খালি বাড়িগুলোর প্রত্যেকটিতে যদি 3 জন করে মানুষ থাকতেন, তাহলে অস্ট্রেলিয়ার সমগ্র জনসংখ্যার বাসস্থান জাপানেই সম্ভব হতো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জাপানের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে বলেছে, আকিয়া নামে পরিচিত জাপানের খালি বাড়ির সংখ্যা 2018 সাল থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত বেড়েছে 5 লাখেরও বেশি। জাপানে এত বেশি খালি বাড়ির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, দেশটির গ্রামগুলোতে এখন জনসংখ্যা কমে যাচ্ছে। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যারা বাড়িগুলোর মালিক, তাদের অনেকেই এখন সেখানে বসবাস করতে চান না। বাড়িগুলোর সংস্কার বা ভেঙে ফেলার ব্যাপারেও তাদের অনীহা কাজ করে। জাপানের পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, জাপানের মোট বাড়ির 14%ই এখন খালি পড়ে আছে। তবে অনেকেই বলছেন প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গবেষণা প্রতিষ্ঠান নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের ধারণা, জাপানে প্রায় 1,10,00,000 আকিয়া বা খালি বাড়ি রয়েছে এবং 1 দশকের মধ্যে দেশটির 30% বেশি বাড়ি খালি হয়ে যেতে পারে। খালি পড়ে থাকা বাড়িগুলোর মধ্যে 44 লাখই ভাড়া দেয়া যাবে, কিন্তু এসবের বেশিরভাগই অনেক দিন ধরেই খালি পড়ে আছে এবং প্রধান জনবসতি থেকে এগুলো বেশ খানিকটা দূরে। এছাড়া 38 লাখ বাড়ির বর্তমান অবস্থা এখনো জানা যায়নি, আর কেবল 3,30,000 বাড়ি বিক্রির জন্য রাখা ছিল। বাড়ি খালি পড়ে থাকার পেছনে আরো একটি কারণ আছে, সেটি হলো জাপানে খালি পড়ে থাকা জমির কর ভবন সহ জমির করের চাইতে অনেক বেশি। এই কারণে জমির অনেক মালিকই তাদের পুরনো বাড়ি ভেঙে বাড়তি করের বোঝাটা মাথায় নিতে চান না। আবার অনেকেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এড়াতে চান। তবে খালি বাড়ির এই আধিক্যে খানিকটা লাভবানই হচ্ছে জাপান, কারণ এসব বাড়ি বিদেশিদের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি করেছে। বিশেষ করে কমিংকা নামের যে ঐতিহ্যবাহী বাড়িগুলো রয়েছে, এগুলো যেমন সস্তা, তেমনি এর গড়নও অনেকটাই অপ্রচলিত। তাই ভাড়া করে থাকার জন্য পর্যটকদের কাছে এসব বাড়ির চাহিদা বাড়ছে। বিদেশি পর্যটকদের মাঝে ঐতিহ্যবাহী জাপানি বাড়িতে থাকার আগ্রহ অনেক বেশি।